এই ভিডিওটিতে আমরা দেখব কিভাবে ঘরে বসেই তিতাস গ্যাসের প্রিপেইড মিটারের কার্ড রিচার্জ করা যায়। সেজন্য আমাদের প্রয়োজন একটি NFC সাপোর্টেড মোবাইল ফোন। আপনার মোবাইলে NFC অপশনটিকে চালু করে নিতে হবে। NFC অপশনটি চালু করার জন্য প্রথমে আমরা সেটিংসে যাব। সেটিংসে গিয়ে সার্চে টাইপ করব NFC। তারপর ইউজ NFC যে অপশনটি আছে এটিকে অন করে দিব। তাহলেই আমাদের NFC চালু হয়ে যাবে। তারপর আমরা যেটি করব, প্লে স্টোরে গিয়ে লিখব তিতাস গ্যাস প্রিপেইড অ্যাপ। এটি লিখে সার্চ করলেই আমাদের সার্চ রেজাল্টে তিতাস প্রিপেইড গ্যাস কাস্টমার নামে একটি অ্যাপ প্রদর্শন করবে। আমরা এই অ্যাপটিতে ক্লিক করব। আমার ইতোমধ্যে অ্যাপটি ইনস্টল করা রয়েছে, সে কারণে আমি সরাসরি ওপেনে চলে গেলাম। যদি আপনি রেজিস্টার না করে থাকেন এই অ্যাপটিতে, তাহলে রেজিস্টার অপশনে গিয়ে রেজিস্টার করে নিতে পারেন। রেজিস্টার করার জন্য আপনি রেজিস্টারে টাচ করবেন। তারপর এখানে দেখেন একটি অপশন দেখাচ্ছে NFC। আপনি আপনার NFC কার্ডটি মোবাইলের পেছনে ট্যাপ করবেন। যতক্ষণ ট্যাপ করে রাখবেন যতক্ষণ না এটি কার্ডটিকে রিড করতে পারে এবং এই স্ক্রিনটি প্রদর্শন করে। এই স্ক্রিনে প্রদর্শনের পর আপনি আপনার নাম, মোবাইল নাম্বার, ইমেইল, পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারেন। রেজিস্ট্রেশন সম্পন্ন করার পর আপনি আপনার প্রদত্ত ইমেল এবং পাসওয়ার্ড ব্যবহার করে অ্যাপটিতে লগ ইন করবেন। লগ ইন করার পর আপনি যে অপশনটি দেখতে পাচ্ছেন রিচার্জ গ্যাস অপশনটিতে প্রবেশ করুন। তারপর আবার দেখুন এখানে আপনার NFC-কে ট্যাপ করতে বলা হচ্ছে। আপনার NFC কার্ডটি মোবাইলের পিছনে ট্যাপ করে ধরে রাখুন যতক্ষণ না কার্ডটি রিড করতে পারে। আমার ট্যাপটি ঠিকমতো হয়নি, আমি আবার ট্যাপ করছি। যখন কার্ডটি ঠিকমতো রিড করতে পারবে তখন এই স্ক্রিনটি প্রদর্শিত হবে। এখানে আপনার প্রিপেড কোড এবং মিটার নাম্বারটি প্রদর্শিত হবে, যা আপনি আপনার কার্ডের সাথে মিলিয়ে নিতে পারেন। তারপর আপনি কত টাকা রিচার্জ করবেন সেই অ্যামাউন্টটি এখানে দিতে পারেন। যদি কোনো ডিউ অ্যামাউন্ট থেকে থাকে সেই ডিউ অ্যামাউন্টটিও এখানে প্রদর্শিত হবে। সবকিছু মিলিয়ে আপনার কত টাকা রিচার্জ করতে হবে তা পেয়েবল অ্যামাউন্টে দেখাবে। এবং আপনি SSL কমার্স যে অপশনটি আছে এই অপশনটিতে চেক থাকা অবস্থায় নেক্সট অপশনে ক্লিক করুন। আপনাকে দেখাচ্ছে টোটাল পেয়েবল অ্যামাউন্ট। তারপর এখানে ইয়েসে প্রেস করুন। তারপর এটি সরাসরি SSL কমার্সের যে পেমেন্ট গেটওয়ে সেই গেটওয়েতে নিয়ে যাবে। এখান থেকে আপনি অনলাইনে পেমেন্ট সম্পন্ন করতে পারবেন। পেমেন্ট সম্পন্ন হওয়ার পর আপনার অ্যাপে একটি রিসিট প্রদর্শিত হবে এবং আপনার কার্ড রিচার্জ হয়ে যাবে। তারপর আপনি স্বাভাবিকভাবে যেভাবে মিটারে কার্ড পাঞ্চ করে মিটার রিচার্জ করতেন সেই প্রক্রিয়ায় মিটার রিচার্জ করতে পারবেন। ধন্যবাদ।